আসসালামু আলাইকুম সবাইকে। জৈবযোগে জিরো টু প্রো সিরিজে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে অ্যালকাইল পর্যন্ত দেখেছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করব। ঠিক আছে, আজকে আলোচনা হচ্ছে কার্যকরী মূলক নিয়ে। কার্যকরী মূলক এটা তোমাদের এসএসসি পরীক্ষাতে সামনে যারা তোমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে তোমাদের আসতে পারে যে এটা কোন কার্যকরী মূলক, এটার কার্যক্রম কোনটা, সেটা এমসিকিউ আসতে পারে। আজকে থেকে আমরা কার্যকরী মূলক দেখবো। আমরা কার্যকরী মূলক এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এমসিকিউ চল এখন আমরা দেখি প্রথম কার্যকরী মূলকটা কি। প্রথম কার্যকরী মূলকটা হচ্ছে, আচ্ছা কার্যকরী মূলকটা বলি। কার্যকরী মূলকটা কি আগে ওটা বলি। কার্যকরী মূলকটা হচ্ছে, আমরা অ্যালকাইল দেখছি না, অ্যালকাইল কি একটা ধর একটা ইয়ে করি, দেখছি যে এটা হচ্ছে মানে এখানে হাইড্রোজেন সব বন্ধন মানে সবগুলো বন্ড গঠন করবে, খালি একটা কার্বনের সাথে একটা শিকল উন্মুক্ত থাকবে, সেটা আমরা অ্যালকাইল দেখেছিলাম। ঠিক আছে, অ্যালকাইল দেখেছিলাম। এইখানে ইয়াটা বসবে, এই যে একটা ধরো একটা মূল প্রতীক বসবে, মূলকটা বসবে। ঠিক আছে, এইখানে বসে পুরা এই যৌগের ধর্মটা চেঞ্জ করে ফেলাবে। ঠিক আছে, ধর্মটাই চেঞ্জ করে ফেলাবে, সেটাই হচ্ছে কার্যকরী মূলক। সেটাই হচ্ছে কার্যকরী মূলক। আর এটার সংজ্ঞা তোমরা বই থেকে সুন্দরভাবে শিখে নিবা, কিন্তু আমি তোমাদের বোঝার ক্ষেত্রে বলছি যে অ্যালকাইলটা যেটা ছিল, এই অ্যালকাইলের যে উন্মুক্ত অংশটা ছিল, সেই উন্মুক্ত অংশে এই মূলকটা মানে এই মূলকগুলো বসে এর পুরো যৌগের ধর্মটা চেঞ্জ করে ফেলবে, এটাই হচ্ছে কার্যকরী মূলক। ঠিক আছে, এটা বোঝার ক্ষেত্রে বলছি তোমাদের, এটা আবার লিখে দিও না, এটা নাম্বার পাবো না। ঠিক আছে, এরপর আমরা এখন দেখি প্রথম কার্যকরী মূলকটা কি। অ্যালকোহল। প্রথম কার্যকরী মূলকটা হচ্ছে অ্যালকোহল। এখন অ্যালকোহলের প্রতীকটা কি, যে আমরা যে বলছি না, এই যে শেষে বসবে, যে মানে উন্মুক্ত অংশে বসবে, অ্যালকাইলের উন্মুক্ত অংশে কি কোনটা বসবে, এর প্রতীকটা কি? প্রতীকটা হচ্ছে OH। ঠিক আছে, OH প্রতীকটা লাল কালিতে লিখে এটা, তাহলে বুঝতে ভালো হবে। OH এর প্রতীক হচ্ছে OH। তাহলে এর শেষে দেখো এই ধর্ম চেঞ্জ হয়ে গেছে, এখন নামও তো চেঞ্জ হয়ে যাবে। নাম চেঞ্জ হবে না, নাম চেঞ্জ হয়ে যাবে। নাম চেঞ্জ হলে এখানে শেষে কি বসবে, মানে দেখো যে এই অ্যালকাইলের আমরা কি দেখছি, মিথাইল, ইথাইল, এখানে যে এটার সাথে কি শেষে একটা নাম যুক্ত হবে, সাফিক্স যুক্ত হয়ে এটার নতুন একটা নাম গঠন হবে, যে অ্যালকোহল। ঠিক আছে, এরকম এর শেষে নাম মানে শেষে সাফিক্স হিসেবে বসবে হচ্ছে নল বসবে, সাফিক্স হিসেবে বসবে নল। আমরা সামনে আর এর গাঠনিক ইয়াটা দেখো, গাঠনিক রূপটা দেখো। গাঠনিক রূপ হচ্ছে এরকম। ঠিক আছে, এর গাঠনিক রূপ হচ্ছে এরকম, বন্ড একটা ও বন্ড, তারপর হাইড্রোজেন। আর এখানে অক্সিজেনের কিন্তু তোমরা এটা মনে রাখবে, তোমরা পাঁচতে এগুলো দেখছো, অক্সিজেনের কিন্তু দুইটা বন্ড গঠন করে অক্সিজেন, হাইড্রোজেন একটা গঠন করে। ঠিক আছে, এটা অক্সিজেনের দুই পাশে দুইটা বন্ড গঠন করছে, মানে সব মানে আমাদের ফর্মুলাটা ঠিক আছে। ঠিক আছে, এভাবে করবো। এখন এটা দেখানো হলো অ্যালকোহলেরটা। এটা আমরা সামনে এগুলো আরো বিস্তারিত বুঝবো। এখনো তোমরা নাও এটা নাও বুঝতে পারো, কিন্তু আমরা সামনে অ্যালকোহল নিয়ে ডিটেলস পড়বো, অ্যালডিহাইড নিয়ে পড়বো, এগুলো নিয়ে পড়বো, তারপর এগুলো বিক্রিয়া করবো, তখন তুমি একটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো এখন পরেরটা দেখি। পরেরটা হচ্ছে 2 নম্বর হচ্ছে আমাদের অ্যালডিহাইড। পরেরটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। আবার আরেকটা কথা বলে নিই, আরেকটা কথা হচ্ছে এই অ্যালকোহলের আরেকটা নাম হচ্ছে, একটা নাম হচ্ছে হাইড্রক্সি। আরেকটা নাম হচ্ছে হাইড্রক্সি। ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসতে পারে। হাইড্রক্সি একটা নাম হচ্ছে হাইড্রক্সি। আবার আরেকটা তথ্য দিতে ভুলে গেছিলাম আগের ক্লাস হচ্ছে অ্যালকোহলের, এই যে আমরা অ্যালকোহলের সংকেত কি দেখছিলাম, মানে সরি অ্যালকোহল না, অ্যালকাইলের কি সংকেত দেখছিলাম? অ্যালকাইলের সংকেত দেখছি CN, সাধারণ সংকেত 2n+1 দেখছিলাম। ঠিক আছে, একটা ধাতু মুক্ত CnH2n+1 দেখছিলাম। ঠিক আছে, এটাকে আবার লেখা যায় এই যে
উন্মুক্ত একটা আর, কারণ অ্যালকেনই হচ্ছে অ্যালকেন। অ্যালকেন অ্যালকেন হচ্ছে এর যে সাধারণ সংকেত CnH2n প্লাস 2, এটাকে আমরা বলতে পারি আর। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি আর, এটার সাধারণ সংকেত হচ্ছে আর। তাহলে এর যেহেতু হাত একটা উন্মুক্ত, তাহলে এটার ইয়া কি হবে, হাত একটা উন্মুক্ত থাকবে। ঠিক আছে, আর এর একটা হাত উন্মুক্ত থাকবে। এই আর গুলা কি কি দেখো, এই আর গুলো হচ্ছে, এই যে আরটা কি হচ্ছে, আর হচ্ছে CH4 C2H4 C2H4, তারপরে C3H8, এগুলো আছে, মানে মিথেন, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, যে যা আছে সব অ্যালকেন হচ্ছে আর। ঠিক আছে, সব অ্যালকেন হচ্ছে। আর এই অ্যালকেন গুলো থেকে একটা হাত উন্মুক্ত হচ্ছে অ্যালকাইল। ঠিক আছে, আশা করি বুঝছো। এই আর মানে এটা কি, সামনে আমাদের কাজে লাগবে, এই জন্য বলে দিলাম আগে। ঠিক আছে, এটা গেল। এখন আমরা অ্যালডিহাইডের ইয়াটা দেখব। অ্যালডিহাইড অ্যালডিহাইড অ্যালডিহাইডের অ্যালডিহাইডের প্রতীক হচ্ছে CHO। CHO CHO এটা হচ্ছে তার প্রতীক। ঠিক আছে, প্রতীক। এখন এটা শেষে নাম কি হবে, তাহলে নাম হবে ন্যাল। নাম হবে ন্যাল যুক্ত হবে। ঠিক আছে, ন্যাল যুক্ত হবে। আর এটার আমরা গাঠনিক কিভাবে আকারে লিখতে পারি, আমরা বিক্রিয়াতে আমরা গাঠনিক আকারে রূপান্তর, মানে গাঠনিক ভাবে দেখাবো। তো তোমাদের গাঠনিকটা দেখে দিই, এটা দুইটাই সঠিক। ঠিক আছে, দুইটাই সঠিক। এখন গাঠনিকটা দেখো তোমরা, এই যে আমরা সি, দুইটা বন্ড ও এইচ, এটা হচ্ছে তোমার গাঠনিক সংকেত। গাঠনিক অ্যালডিহাইডের গাঠনিক সংকেত, এটা গাঠনিক সংকেত, এটা আণবিক সংকেত। ঠিক আছে, এটা গাঠনিক সংকেত, এটা আণবিক সংকেত, এটা গাঠনিক সংকেত অ্যালডিহাইডের। ঠিক আছে, আর এই এইচ এরটা কি, এটা আমরা দেখাইছিলাম না? হ্যাঁ, দেখাইছি তো। ও এটা এইচ, এটা হচ্ছে গাঠনিক, এটা হচ্ছে আণবিক। আশা করি বুঝছো। পরেরটা দেখি আমরা, এটা গেল অ্যালডিহাইড। অ্যালডিহাইড গেছে। এখন আমরা চলো, আচ্ছা এখন হচ্ছে আমরা অ্যাসিডে আসি। অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে কার্বক্সিলিক। অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে কার্বক্সিলিক। অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে কার্বক্সিলিক। এখন অ্যাসিডের ইয়াটা কি, প্রতীকটা হচ্ছে, অ্যাসিডের প্রতীক হচ্ছে, দেখো অ্যাসিডের প্রতীক COOH। এটা হচ্ছে অ্যাসিডের প্রতীক, COOH, অ্যাসিডের প্রতীক। আর এর শেষে যুক্ত হবে ওইক। ঠিক আছে, শেষে যুক্ত হবে ওইক, এর শেষে যুক্ত হবে ওইক। নামকরণের ক্ষেত্রে ওইক যুক্ত হবে। আর এটার আমরা এখন গাঠনিক সংকেতটা দেখি। গাঠনিকটা কি হবে দেখো, COOH। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ। এখানে দেখো কার্বনের একটা হাত উন্মুক্ত আছে, COOH। ঠিক আছে, এখানে তোমরা এখানে খেয়াল করে দেখতে পারো, দেখো অক্সিজেন, কার্বনে কয়টা হাত, কার্বনের চারটা হাতই আছে, মানে চারটা শিকলই আছে। অক্সিজেনে কয়টা ধারণ করতে, মানে একটা বন্ড গঠন করতে অক্সিজেন দুইটা শিকল লাগে। তো দুইটা এখানে দুইটা হয়েছে, পূরণ হয়েছে, আর এখানেও দুইটা হয়েছে। মানে কি আমাদের এটা ঠিক আছে, এটা হচ্ছে গাঠনিক, এটা হচ্ছে অ্যাসিডের গাঠনিক সংকেত। ঠিক আছে, অ্যাসিডের গাঠনিক সংকেত। আশা করি এই তিনটা তোমাদের ক্লিয়ার। পরেরটাতে যাই, পরে হচ্ছে আমাদের অ্যাসিড গেল। অ্যাসিডের পরে হচ্ছে কিটোন। আসে আমরা কিটোন। 4 নম্বর হচ্ছে আমাদের কিটোন। 4 নম্বর আমাদের কিটোন। দেখো কিটোনের প্রতীকটা হচ্ছে, সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে কিটোনের প্রতীক। ঠিক আছে, এটা কিটোনের প্রতীক। এখন দেখো প্রতীক, প্রতীক এখানে আর, এখানেও আর তুমি বসে দাও। এটা হচ্ছে কিটোনের প্রতীক। ঠিক আছে, এটা কিটোনের প্রতীক। তা এখন এটার একই, এটার শেষে যুক্ত হবে নোন যুক্ত হবে।
মানে নামকরণের ক্ষেত্রে শেষে যুক্ত হবে নোন, ঠিক আছে, নোন। ধরো মিথানো মানে মিথানোন না হয় না, প্রোপানোন হয়, প্রোপানন, বিউটানোন, নোন, নোন যুক্ত হবে, ঠিক আছে, নোন যুক্ত হবে। এখন এইখানে আরটা কি বোঝাচ্ছে আমরা বলছি না, আর গুলো কি অ্যালকেন, আর গুলো হচ্ছে অ্যালকেন। তাহলে দেখো সি ডাবল বন্ড, এখানে হচ্ছে আর মানে হচ্ছে তুমি সি যতটা তোমার যত থাকবে আর কি, ঠিক আছে, এগুলো আজকে বসে। কিন্তু এই কিটোনে এই যে মূলকটা এইটা অবশ্যই কিন্তু মাঝখানে বসে, এটা হচ্ছে একটু ব্যতিক্রম, একটু মনে রাখবা। আশা করি বুঝছো। এখন পরেরটা দেখি। পরে 5 নাম্বার আমরা দেখতে পারি অ্যামিন, অ্যামিন বা এই লিখতে পারি অ্যামিন, অ্যামিন এভাবে লিখতে পারি, ওভাবে লিখতে পারি অ্যামিন, বাংলার ক্ষেত্রে একই অ্যামিন। অ্যামিনের প্রতীকটা কি? অ্যামিনের প্রতীক হচ্ছে একটা বন্ড মানে NH2 শিকল NH2, আর নাইট্রোজেনের 3টা শিকল থাকে। তো আমরা জানি কি নাইট্রোজেনের 3টা শিকল থাকে, এর একই হবে। এগুলো তোমাদের তো 5 অধ্যায়ে পড়ার কথা, ঠিক আছে, যে কয়টা বন্ড গঠন করে নাইট্রোজেন, 3টা, তারপর অক্সিজেন কয়টা করে, ঠিক আছে, নাইট্রোজেনের কয়টা করে, নাইট্রোজেন 3টা করে দেখে, কারণ নাইট্রোজেনের যোজনী আছে 3 আর 5, 3 আর 5 এটা মনে রাখবা, নাইট্রোজেনের যোজনী 3 আর 5, এটাও এমসিকিউ তো আসে, ঠিক আছে, 3 আর 5। এখন দেখো নাইট্রোজেনের আমরা এটা কি লিখতে পারি, নাইট্রোজেন এভাবে দিয়ে শেষ, এটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত, এটা আমাদের গাঠনিক সংকেত, এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, এটা তো না হাইড্রোজেন তো 3টা বন্ড গঠন করে, যে 3টা হাইড্রোজেন একটা একটা করে, দুইটা হাইড্রোজেন তো একটা আলাদা আলাদা করে, ঠিক আছে। আসলে হচ্ছে আর এর শেষে একটা দরকার নেই, ওটা অত ইম্পর্টেন্ট না, এই বাকিগুলো তোমরা এই মূলকগুলো জানলেই হবে, মূলকগুলো জানলেই হবে। এই প্রথম 4টা যে দেখাইছি না, এই 4টে অনেক ইম্পর্টেন্ট, এই 4টা অনেক ভালো করে শিখবা। পরের গুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দিয়ে রাখবা না, তোমাদের শিক্ষার ক্ষেত্রে সবগুলোই শিখে যাবে। তারপরটা পরেরটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড আমাদের পরেরটার নাম হচ্ছে অ্যাসিড অ্যামাইড, কার্যকরী মূলকের। এটার আণবিক মূলকটা হচ্ছে কি দেখো, এই যে বন্ড, আচ্ছা আমি লাল কালিতে লিখি, বন্ড CO, বন্ড CO NH2, বন্ড CO NH2, এটার বিক্রিয়াটা কি হবে, গাঠনিক সংকেতটা কি হবে, মানে মূলকের C ডাবল বন্ড O NH, ঠিক আছে, আশা করি বুঝছো। এখন যদি বুঝে থাকো এটাও বুঝবো, ঠিক আছে। এখন পরে দেখি, পরেরটা হচ্ছে ইথার, 7 নম্বর হচ্ছে ইথার, ইথারন, ইথার, ঠিক আছে। ইথারের একই, ইথারের হচ্ছে মূলকটা হচ্ছে ROR, ইথারের মূলক হচ্ছে ROR, ROR মানে কি, মূলক দেখো এই অক্সিজেনটা থাকবে মাঝখানে, আর দুই পাশে থাকবে দুটো অ্যালকেন, অ্যালকেনের মূলক, ঠিক আছে। দেখো এটা এখানে তুমি দেখো লিখতে পারি আমরা COC, তুমি যতগুলো কার্বন, তোমার যতগুলো মানে তোমার যেটা বলা থাকবে যে এটা এই থার্ড এরিয়া, আমরা এগুলো সামনে নামকরণের ক্ষেত্রে তখন অনেক ভালো করে শিখে নেব। এখন জাস্ট মূলকটা দেখো, মূলকটাই হচ্ছে কি মেন, এটা হচ্ছে এটার মূলক, আশা করি বুঝছো। পরে দেখি 7 গেল, 8 হচ্ছে 8 নাম্বার হচ্ছে এস্টার, 8 নাম্বার হচ্ছে এস্টার, এস্টারের মূলক হচ্ছে COOR, COOR, এটা হচ্ছে এস্টার, এটা হচ্ছে এস্টার। তাহলে কি হবে দেখো, C ডাবল বন্ড O, ডাবল বন্ড OR, এটা হচ্ছে এটার গাঠনিক সংকেত, আশা করি বুঝছো। যদি এতক্ষণ ক্লাসটা দেখে থাকো তো অবশ্যই বুঝবে, এরকম টেনে না দেখে ভালো করে শিখে যাও, ঠিক আছে। পরে আমাদের এই 9 নাম্বারটা, এখন যে মূলকটা দেখাবো এটা তোমাদের বইয়ে নাই,
ঠিক আছে, এটা তোমাদের বলে নেই, কিন্তু যদি দরকার পড়ে তুমি দেখে নাও। 9 নাম্বারটা দেখো, অনেক ইম্পর্টেন্ট। অ্যারাইল মূলক। অ্যারাইল মূলক। অ্যারাইল মূলকটা কি বলি। অ্যারাইল আমরা কি, অ্যারাইলটা হচ্ছে আমরা যে সামনে দেখবো যে অ্যারোমেটিক যৌগ আছে না, অ্যারোমেটিক যৌগতে আমরা যে বেনজিন ব্যবহার করি, বেনজিন আছে, এই বেনজিনের আরেক নাম হচ্ছে অ্যারাইল, বেনজিনের আরেক নাম অ্যারিন। ঠিক আছে, এই অ্যারিন থেকে আসছে অ্যারাইল মূলক। কারণ হচ্ছে বেনজিনকে আমরা দেখি, বেনজিনটা এরকম, বেনজিনের মাঝে একটা থাকে, মানে কি বেনজিনের এই যে একটা কার্বনে এখানে উন্মুক্ত থাকবে, মানে শিকলে এখানে কোনো হাইড্রোজেন বসবে না, বেনজিনে এখানে কোনো হাইড্রোজেন বসবে না, এই প্রোডাক্ট এটা এখানে উন্মুক্ত থাকবে। মানে কি দেখো, এটা এই স্ট্রাকচারটা এরকম, এই যে এই হাতটা উন্মুক্ত, এটা হচ্ছে অ্যারাইল মূলক, এটাই হচ্ছে অ্যারাইল মূলক। তাহলে এটার তোমার সংকেতটা কি, মানে দেখো এটা সংকেত লিখতে পারি আমরা মানে এই যে হাত মানে শিকল উন্মুক্ত C6H5। কারণ কি বেনজিনের, কারণ হচ্ছে বেনজিনের দেখো, বেনজিনের হচ্ছে C6H6, তাহলে একটা হাইড্রোজেন হবে না, তাহলে কি C6H5, সামনে একটা বন্ড খালি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারাইল মূলক। তো আশা করি বুঝছো, এটা তোমাদের বইয়ে নাই। ঠিক আছে, এমসিকিউর জন্য আসতেও পারে যদি আইসা থাকে। আশা করি বুঝছো। আমরা এইমাত্র শেষ করলাম কার্যকরী মূলক। আমরা এখন অ্যালকোহল দেখতে পারি। অ্যালকোহল, চলো অ্যালকোহল টপিক হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, এটা আমরা কি দেখছি, এটার প্রতীক হচ্ছে OH হবে, এটার হচ্ছে নল যুক্ত হবে। ঠিক আছে, আমরা এগুলো দেখছি। ঠিক আছে, এখন আমরা এদের কি হবে, ধরো দেখবো মিথাইল। ঠিক আছে, মিথাইলটা কি দেখো তো, মিথাইলটা হচ্ছে CHH, এই যে একটা হাত উন্মুক্ত রয়েছে এবং শিকল উন্মুক্ত রয়েছে, এর সাথে আমরা যুক্ত করব নল। যুক্ত করলে কি হবে, মিথানল। ঠিক আছে, মিথানল। তাহলে আমরা কি যুক্ত করব এখানে যুক্ত করব OH। ঠিক আছে, আশা করি বুঝছো, মিথানল। এটার নাম হচ্ছে মিথানল। ঠিক আছে, মিথানল। তোমরা সামনে এগুলো করতে করতে প্রো হয়ে যাবে। ঠিক আছে, এগুলো তুমি বিক্রিয়া করতে করতে শিখে যাবে নাম কোনটা কি, তখন তোমার এরকম করবে, এগুলো কোনো লেখা লাগবে না তোমার পরীক্ষার ক্ষেত্রে, এগুলো কোনো লেখা লাগবে না। তোমার মিথানল মানে কি তুমি বুঝবা, মিথানল মানে এটা তুমি। ঠিক আছে, মার্কারটা করে দেবো। মিথানল মানে হচ্ছে এটা। ঠিক আছে, মানে কি আমি সাধারণ কি বলছি, তুমি চিন্তা করবে হচ্ছে অ্যালকাইলের পর আমি OH যুক্ত করলে আমার এটা এই যোগ হয়ে যায়। ঠিক আছে, এই যোগ হয়ে যায়। এরপর আমরা পরেরটা দেখি, আর এটার আরেকটা নাম হচ্ছে, এর নাম হচ্ছে কার্বিনল। মিথানলের আরেকটা নাম হচ্ছে কার্বিনল, মনে রাখবা। পরেরটা দেখি, পরে তাকে পরে আমরা ইথানল দেখতে পারি। ইথানলের কি হবে বলো, যদি বুঝে থাকো বলতে পারবা। সরি, এটা তো বেশি হয়ে গেছে, দুটা না মিথ। তাহলে আমরা হাইড্রোজেন দিতে পারি, হাইড্রোজেন, এখানে দেবো আমরা OH। ঠিক আছে, আমরা এগুলো দেখাচ্ছি গাঠনিক সংকেত হিসেবে। ঠিক আছে, গাঠনিক সংকেত হিসাবে। এখন আমরা চলো আণবিকটা দেখতে পারি। এখানে দেখো তিনটা CH3, CH2OH, এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত। এইভাবে করা যায়, এভাবে করা যায়, দুটাই সঠিক। তো তোমার যেহেতু ভুল যদি না করতে চাও, আমি প্রেফার করতেছি এটা করবা, এভাবে করবা, তাহলে কোনো ভুল হবে না। এমসিকিউর জন্য এগুলো আসে, এগুলো এমসিকিউর জন্য বুঝতে পারো, তোমার স্যারের কোনো কাটবে না নাম্বার, এভাবে করলে কোনো স্যারের নাম্বার কাটবে না। আর এটা আরেকভাবে লেখা যায়, দেখো কার্বন কয়টা, দুইটা, C2, হাইড্রোজেন কয়টা, একটা, দুইটা, 6টা,
ও, এভাবে লেখা যায়। আবার লেখা যায় C2H5OH, এভাবে লেখা যায়। ঠিক আছে, এইভাবে যে কোনো ভাবে তোমার আসতে পারে এমসিকিউতে। আশা করি বুঝছো। ইথানল গেল, পরে যাই। পরেরটা হচ্ছে প্রোপানল। দেখতে পারি আমরা প্রোপানল। প্রোপানল তুমি যদি বুঝে থাকো, প্রোপানল কি হবে? 3টা কার্বন, হাইড্রোজেন আসবে, একটা OH আসবে, হাইড্রোজেন 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 OH, প্রোপানল। ঠিক আছে, প্রোপানল এখানে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে এটা রিয়া কি হবে দেখো। সি কার্বন কয়টা? 3টা, C3, হাইড্রোজেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, H7OH, এভাবে লেখা যায়। বা আবার লেখা যায় যেভাবে দেখো, C3, এই যে C3 এখানে, আবার কি এখানে C2, CH2, এখানে CH2, CH2, পরে কি OH, এভাবে লেখা যায়। ঠিক আছে, যেভাবে লেখো সব ঠিক। ঠিক আছে, প্রোপানল গেল আমাদের। আর এই অ্যালকোহলের সাধারণ সংকেতটা কি বলতো? অ্যালকোহলের সাধারণ সংকেত আমাদের হচ্ছে, সাধারণ সংকেত দেখো, CnH2n+1OH, এটা আমাদের সাধারণ সংকেত। অ্যালকাইলের সাধারণ সংকেতের সাথে OH যুক্ত হয়ে গেছে, এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। আশা করি বুঝছো। তোমাদের n এর যত মান থাকে, n এর ধরো n ইকুয়াল টু, তোমার পরীক্ষার ইয়াতে সৃজনশীলে n ইকুয়াল টু দিছে 5 বা 4, n ইকুয়াল টু দিছে 4, তাহলে তুমি এইখানে তোমার এখানে তুমি মানটা বসাবা যে C4H2n টু 4 8 9, তারপর OH, এটা মানে কি বোঝাচ্ছে? বিউটানল। বিউটানল বোঝাচ্ছে। তো এরপর তুমি এটার ইয়ার নাম কি? বিউটানল। বিউটানল। তো তুমি তারপর তুমি বিক্রিয়া শুরু করতে পারবা, যে এখান থেকে বিউটানল তোমার বলতে পারে যে, তো এই সংকেত দিতে পারে, তোমার বলবে 4 কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল থেকে তুমি বানাও এটা বানাও। ঠিক আছে, তখন তোমার আগে 4 এটা বাই করে নিবা এইভাবে, যেটা আমার সংকেতের নামটা কি? নামটা হচ্ছে বিউটানল। বিউটানল থেকে তুমি পরবর্তী ধাপে যাবা। ঠিক আছে, এইভাবে হচ্ছে সৃজনশীল আসে। আশা করি ক্লাসটা বুঝছো। সবাইকে আসসালামু আলাইকুম। যারা এখনো চ্যানেল বা পেজে সাবস্ক্রাইব বা পেজকে ফলো করেন, অবশ্যই পেজকে ফলো করে নিবা।